গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি আগের দিনে ব্লগটাকে কন্টিনিউ করছি, বুধবারের ব্লগটাকে, কারণ এটা অ্যাড করলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে আমরা এখন দাদা বৌদির হোটেলে পৌঁছে গিয়ে এখানে আমরা খাবার অর্ডার করছিলাম। তো স্টার্টারে আমি অর্ডার করি গোল্ডেন ফ্রাইড প্রন আর চিকেনের একটা কাবাব টাইপের একটা কিছু অর্ডার করি। আর মেন কোর্সে ছিল মাটন বিরিয়ানি উইথ মাটন কষা। আমাকে দেখো দেখতে কেমন লাগছে, মানে মুখ চোখ সব কালি হয়ে গেছে। সারাদিন এত ঘুরে ঘুরে আমরা কেনাকাটা করেছি, দেখো পাগলির মতো লাগছিল দেখতে। তো এই যে আমাদের কাবাব চলে এসছে, আর এটা প্রনটা যা খেতে ছিল দারুণ ছিল। সব থেকে প্রনটা ভীষণ ভালো ছিল খেতে। আমার এখন ভিডিওগুলো করতে গিয়ে না লোভ লাগছে, খুব জিভে জল চলে আসছে। আর বিরিয়ানির সাথে ওরা একটা স্যালাড দিল। তো এটা সম্ভবত ধনেপাতা চাটনি ছিল, বেশ ভালো ছিল খেতে। আর মাটন বিরিয়ানিটা সত্যি কথা নিয়েছিলাম, তো আমি খেতে পারিনি। আমার না স্টার্টারগুলো খেয়ে পেট ভরে গেছিলো। তারপরে আমরা পার্সেল করে বাড়ি নিয়ে চলে আসি। আর তার সাথে এই মাটন কষাটা দিয়েছিলাম। মাটন কষাটা খেতে বেশ ভালো ছিল। তো মাটন কষাটা খাই আমি, বাকি বিরিয়ানিটা আর মাটনটা, ওই বিরিয়ানি আলু টালু সব এগুলো পার্সেল করে বাড়ি নিয়ে চলে আসি। তো খেয়ে দিয়ে বেরিয়ে না আমরা ঠিক পাশেই ছিল একটা স্টাইল বাজার। তো এখান থেকে আমরা আবার ঢুকে পড়ি কিছু কেনাকাটা করার জন্য। তো যাই হোক, কী কী কেনাকাটা করছি সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। তো কেনাকাটা করে এখানে আমরা একটা ওলা বুক করি, দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এবার যেই আমরা ঠিক টালা ব্রিজটা পার হচ্ছি, টালা ব্রিজটা পার হওয়ার পর গাড়িটা ব্রেকডাউন হয়ে যায়। এবার গাড়িটা যখন ব্রেকডাউন হয়, গাড়িওয়ালা আমাদের ওখানে নামিয়ে দিল। দিয়ে ওখান থেকে আমরা গাড়ি পাচ্ছি না, কি অনেকটা সমস্যা হচ্ছিল। তারপর ওখান থেকে আমরা বাসে করে ধর্মতলা আসি। এসে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা বাড়িতে আসি। তো মনে করো যে বাড়িতে আমাদের আসতে আসতে আমাদের 8টা বাজতো, সেখানে আসছি আমরা রাত্রি প্রায় 10টা। তো এসে নিয়ে এই যে তারপর বাবা বসেছিল, বাবাকে একটু আলু ভাজা করে দিলাম, বাবা খেলো। বাবার সাথে আলু ভাজা দিয়ে অল্প হালকা আমরাও ভাত খেলাম। অল্প সামান্য একটুখানি এক গাল করে খেয়েছি, কারণ তখন আর খেতে ইচ্ছে করছিল না, তখন খালি জল তেষ্টা পাচ্ছিল। তো আমি ওষুধ খাবো বলে খেলাম, সারাদিন ওষুধ খাওয়া হয়নি। তো যাওয়ার পথে ট্রেনে এগুলো কিনেছি। দেখো ট্রেনে কি ভালো ফল পাওয়া উঠেছিল। মৌসাম্বি কিনেছি এখানে 10টা, ওখানে আপেল নিয়ে এসেছি প্রায় 1.5 কিলো মতো, আর এখানে হচ্ছে পেয়ারা। নৈহাটি যাওয়ার পথে যে নৈহাটি লোকালটা আমরা উঠলাম শিয়ালদা থেকে, সেখানে তো এইসব লোকাল ট্রেনে দারুণ দারুণ সব জিনিস ওঠে। তো ফলগুলো খুব ভালোই পাওয়া যায়। আমাদের এখানে যা দাম নেয় সেখান থেকে অনেক কম দামে আমরা কিনেছি। তার সাথে কিনেছি কিছু জানো কি, রুমাল। তো এই যে এই টেবিল ক্লথটা মা কিনেছে হচ্ছে নৈহাটি ওখান থেকে। এটা মনে হয় খুব সম্ভবত হলে 200 থেকে 220 টাকার মতো দাম নিয়েছে। তো এটা অনেকটাই কম নিয়েছে, কারণ গড়িয়াহাট থেকে আমরা কেনাকাটা করি, এর থেকে অনেকটাই বেশি নেয়। কম করে হলো গড়িয়াহাটে তোমার 3 থেকে 300 টাকা তো কমপক্ষে নিতই। তো যাই হোক, এটা একটা টেবিল ক্লথ নেওয়া হয়েছে। আর এই যে এই রুমালগুলো কিনেছি ট্রেন থেকে, সবগুলোই 20 টাকা করে। এগুলো কতগুলো রান্নাঘরের টাওয়েল কেনা হয়েছে, আর ওই রুমালগুলো এমনি ইউজ করার জন্য। বাবার জন্য 2টো খাদি কাপড়ের রুমাল কেনা হয়েছে, এই যে বাবার জন্য এগুলো। তো আর এই পিঙ্ক কালারটা মা কিনেছে, আমার রুমালটা ব্যাগে আছে, আমিও একটা কিনেছি। আর এগুলো বাকি রান্নাঘরের টাওয়েল হাত মোছার জন্য। আর মা কিনেছে নৈহাটি থেকে এই শাড়িটা, কি দারুণ না কালারটা, ভীষণ সুন্দর, একটা খুব সুইট হলুদ কালার এটা। তো মাকে বলছিলাম এটার সাথে তুমি যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরতে পারবে, বেশ সুন্দর লাগবে। তো এই শাড়িটা মা কিনেছে তোমার 700 টাকা দিয়ে। হ্যাঁ, মানে ভাবো কত সুন্দর শাড়িটা, দামটা অনেকটাই কম। নৈহাটিতে না প্রচুর জিনিসের দাম কম। আমরা তো এখানেও কেনাকাটা করি, মানে ধরো গড়িয়াহাট টড়িয়াহাট সবখানেই, ধর্মতলায়, এখান থেকে ওইদিকে না প্রচুর জিনিসের দাম কম। আর 2টো হাফ প্যান্ট কিনেছে মা, একটা শুভর জন্য, একটা আমার শ্বশুরমশাইয়ের জন্য। এগুলো দুটোই পিওর সুতি, একদম কটন কাপড়ের। আর তারপরে কেনা হয়েছে গাউন। তো এই গাউনটা মা একটা কিনেছে। আর তার সাথে আমি কিনেছিলাম হচ্ছে আমার বোনের জন্য একটা টপ, আমার ছোটো বোন যে, ওর জন্য একটা টপ কিনেছি। পুজোতে ওকে একটা জিন্স দেওয়া হবে, তো জিন্সের সাথে এই টপটা কিনলাম। তো জানি না বাড়ি কখন যাব বলে, এখন কি পছন্দ হলো তখন কিনে ফেললাম। তাই পরে ভাবছিলাম যে পাঠাবোই বা কী করে। আর এই যে নাইটি দুটো আমি কিনেছি, আমার এত পছন্দ হয়েছে না নাইটি দুটো, ভীষণ সুন্দর। এটা পরে কিনেছি ভেতরে ঢুকে, আর এই নাইটিটা ঝোলানো ছিল।
এটা না, এটা দেখেই আমি ঢুকেছি, আর পরে ওই নাইটিটা কিনলাম। তো এই দুটো নাইটি কিনেছি, এগুলো দুটোই ওই তোমার 265 টাকা করে নিয়েছি, অনেকটাই কম দাম। মারটাও সেম দাম, এই দুটো মার 265 করে। আমাদের এখানে 265 টাকা এই নাইটি পাওয়া যায় না, আমরা 250 টাকা করে এমনি সিম্পল গোল গলা নাইটি কিনি। ভীষণ ভালো কোয়ালিটিও, সুতির কাপড়, ভালো কাপড় একেবারে। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য একটা ড্রেস কিনলাম আমি। এটা এই হট প্যান্টের উপর টপ, তার উপরে একটা জ্যাকেট রয়েছে, এই যেটা। এটা তোমার ওই গেঞ্জি কাপড়ের টপটা, আর এটা হচ্ছে পুরো সুতির। তো এটা একটা কিনলাম। আর একটা কিনেছি এই ড্রেসটা, এটা একদম হালকা গ্রিন কালারের, ভীষণ সুন্দর। এটাও হট প্যান্ট আর টপ, বেশ ভালো লাগলো সেটগুলো। আমার খুব ভালো লাগে বাচ্চারা শর্ট শর্ট ড্রেস পরলে। তো এই দুটো সেট নিলাম। সেপ্টেম্বরে ওর জন্মদিন, একটা জন্মদিনে দেবো, একটা পুজো উপলক্ষে দেবো। আর বড় মায়ের এই ম্যাগনেটটা নিলাম, অনেক দিন ধরে খুঁজছিলাম, পাইনি, এবার পেয়েছি, তো নিয়ে আসলাম। আমার ঘরে যেহেতু জায়গা কম না, তো আলমারিতে লাগাবো, প্রতিদিন দর্শন করাও হয়ে যাবে। আর এই গাউনটা আমি কিনলাম আমার ছোট বোনের জন্য, তো ওর এটা পছন্দ হয়েছে, খুব সুন্দর গাউন। আর মা কিনেছে এটা। তো এই দুটো গাউন কেনা হয়েছে। আর গাউনগুলোর সাথে না খুব সুন্দর বেল্টও রয়েছে, এই যে এই বেল্টটা, গাউনগুলো পরলে পরে স্টাইলিং করলে বেশ সুন্দর লাগবে। তো আমার বোন তো অতটা মোটাসোটা নয়, ও পাতলা, তো পরে একটু চাপিয়ে নেবে, ঠিক হয়ে যাবে। আর আমি না ওই স্টাইল বাজার থেকে এই কন্টেনারগুলো কিনেছি, এত ভালো কন্টেনার, 3টে 99 টাকা রুপিস। তো এটা না তোমার এয়ার টাইট, বেশ ভালো, কন্টেনারের কোয়ালিটিগুলো বেশ ভালো, মজবুত, একদম শক্তপোক্ত, এমন না যে ল্যাক প্যাক করছে প্লাস্টিকগুলো, বেশ ভালো কোয়ালিটির। আর আমার জায়ের জন্য এই কুর্তিটা কিনলাম স্টাইল বাজার থেকে। তো এটা ওকে ভিডিও কল করেই কিনলাম, এটা ওর পছন্দ হয়েছে, ও পছন্দ করেই কিনলো। ওর একটু আলাদা, একটু সিম্পল সোবার পরতে পছন্দ করে, তাই ওকে দিয়ে পছন্দ করেই ওরটা কেনাই আমি সবসময়। আর এটা কিনলাম আমার দেওরের জন্য একটা শার্ট, এটা প্রিন্টেড শার্ট, কাপড়টা বেশ ভালো কোয়ালিটির। কাপড়টা কী যেন নাম বলেছিল, এটাও কিনেছি তোমার স্টাইল বাজার থেকে, ভীষণ ভালো কোয়ালিটি, পরে ভীষণ আরাম পাবে এটা। আর এটা কিনেছি হচ্ছে, এটাও শার্টটা কিনলাম আমার ছেলের, এটাও স্টাইল বাজার থেকে কিনেছি। এটা তোমার আমি বলেছিলাম পুজোতে কিছু দেবো না, পরে ভাবলাম না একটা দিই, তো ওই একটা জুতো কিনে দিয়েছি, পরে জুতোটা দেখাচ্ছি দাঁড়াও। আর এই শার্টটা দিলাম, শার্টটা বেশ এক দেখাতেই আমার ভালো লাগলো, তো এই শার্টটা ওকে দিলাম। আর মা দিল এই প্যান্টটা, মা বলতে মানে দাদু ঠাম্মি দুজনেই দিল পুজোর সময়, বাবা তো বাইরে যায় না, মাই কিনে দিল এই প্যান্টটা। এগুলোকে তোমার ওই বাটার জিন্স বা কিছু একটা এরকম ধরনের বলে হয়তো। তো আমার ছেলে না কোমরটা একটু চওড়া, তো সেজন্য একটু লম্বা দেখে নিতে লাগলো। প্যান্টটা নিচে একটু মানে গুটিয়ে পড়তে হবে, ঠিক আছে। তার সাথে এই টি শার্টটা, কালারটা বেশ সুন্দর ম্যাচও করছে আর বেশ ভালোও লাগছে। তো এই দুটো মা দিল ওকে। আর তার সাথে এই ফ্রকটা কিনেছে আমার দেওরের মেয়ের জন্য, ওর বার্থডেতে দেওয়ার জন্য। তো এগুলো সবই স্টাইল বাজার থেকে নেওয়া। আর তার সাথে মা একটা কিনেছে এই জুতো, এগুলো 99 করে দিচ্ছিলো, মা বলে নিয়ে রাখি, পরা যাবে শীতকালে, বা কোনো সময় পায়ে ক্রিম ট্রিম দিলে পরা যায়। তো আর এই যে আমার ছেলেকে এবার না খাদিমস থেকে জুতো দিলাম। সিলেদার্স থেকে আমরা দেওয়া হয়, মানে কেনাকাটাটাও করি বেশি, কিন্তু সিলেদার্সে না বেশি ভালো এবার কালেকশান নেই, তাই সিলেদার্স থেকে আর নিলাম না, এবার খাদিমস থেকে নিলাম। তো আমরা যেহেতু 1500-এর উপরে কেনাকাটা করেছি না, 1500-এর উপর কেনাকাটার উপরে স্টাইল বাজারে এই গিফট হ্যাম্পারগুলো দিচ্ছিল। তো 199 তোমাকে পে করতে হচ্ছে, পে করার পর এটা দিচ্ছে, কিন্তু অনেকটাই লাভ এটা, আমি পরে দেখলাম। টোটাল এখানে জিনিস আছে যা 608 টাকা না 9 টাকার, তো সেই হিসাবে 199 দিয়ে নিয়ে যথেষ্ট লাভ। তো আমার একটা বডি ওয়াশ এমনি লাগতো, আমি কিনতামই, তাই আমি বললাম ঠিক আছে 175 দিয়ে যদি বডি ওয়াশ কিনতে চাই, তাহলে আর 50 টাকা বেশি দিয়ে না হয় এটাই নিলাম। 175 তো বডি ওয়াশ নেয় না, ধরো ওই 150 এরকম কিছু। তো এখানে আছে এটা সানস্ক্রিন, দুটো আছে ফেস ওয়াশ, ওই একটা উপটান ফেস ওয়াশ, তারপর আরেকটাই যে এই ফেস ওয়াশটা কি, এটা পাপায়া স্কিন ফ্রুস, যাই হোক। আর এই আছে একটা ক্রিম। তো জয়ের প্রোডাক্ট আমি এর আগেও ইউজ করেছি, খারাপ হয় না, বেশ ভালোই হয়। আর বলতে নেই টাচুট, আমার স্কিনটা ভালোই, আমার স্কিনে কোনো কিছু মানে সব কিছু শ্যুট হয়ে যায়, ওরকম প্রবলেম নেই। আমি খুব বেশি এক্সপেরিমেন্ট করি না, মুখে সেরকম কিছুই ইউজ করি না, ওই খালি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই। শীতের দিনে আমি হাতের সামনে যেটা পাই, বডি লোশন পেলে ওটাই মেখে ফেলি, বা যা পাই সেটাই মাখি, যে কোনো ক্রিম। ওরকম আমার কোনো ব্র্যান্ড নেই যে এটাই লাগবে ওটাই লাগবে। তো যাই হোক, কোনো প্রবলেম হয় না, এটা আমার বেশ ভালোই লাগলো।
তো আমাদের যেহেতু দুজনে কেনাকাটাই আমাদের 1,500 করে উপরেই হয়েছে, তো মাও একটা নিয়েছে, আমিও একটা নিয়েছি। আর এই জুতোটা কিনে দিলাম ছেলেকে, বেশ নরম জুতোটা, যে মাঝখানে মানে যেখানটা আমরা পাটা দেবো এখানটা এত সুন্দর নরম না, বেশ ভালো লাগলো, পরে বেশ আরাম পাবে। সে নিয়ে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম আবার, মানে এত ধুলোবালির মধ্যে সারাদিন ঘুরছি না, কেমন কেমন লাগছিল নিজেরই। তো এই ছিল আজকের আমাদের শপিং, আর সারাদিন কেমন ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন ফেরার পথে ঝামেলায় পড়লাম, তখন না মোবাইলে একেবারে চার্জটা শেষের পথে ছিল, আর যেহেতু গাড়ি বুকিং করছিলাম কনস্ট্যান্টলি আমি, তাই মানে ভিডিওটা আর করা হয়নি, নাহলে মানে তখন ভিডিও করলে মানে দেখাতে পারতাম। মানে এতটা বিরক্তিকর লাগছিল, হাতে এতগুলো ব্যাগ, তার ওপর এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, অবশেষে ভালো মতো আমরা পৌঁছে গেছি, কোনো সমস্যা হয়নি। কালকে স্কুল আছে, তো সকাল সকাল উঠতে হবে, এখন প্রায় তোমার ওই 11:30 বাজতে যায়। তো এবার চলো শোয়ার ব্যবস্থা করি। ব্লগটাকেও আমি এখানেই আজকে শেষ করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো, লাইক করো না, প্লিজ একটা লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। গুড নাইট সবাইকে।